করছি কোন দর্শক যেন মাঠে ঢুকতে না পারে, আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নেব। যাওয়ার সময় অবশ্যই র্যাপিড রোড টিকিট সংগ্রহ করবেন, যাতে বাড়ি গিয়ে আপনি ভাবতে পারেন দায়িত্বদার আছে আমি বাড়িয়ে দেওয়ার জন্য পারে কিনা। আমাদের লক্ষ্য বস্তু ঠিক না থাকার কারণে কল্যাণ অতিক্রম করে শেষ পর্যন্ত চলে গেল 500 টাকার বাইরে। বরং তুমি খেলে মনোমুগ্ধকার পরিবেশে উত্তেজনার মধ্যে 2-1 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বাউরা। 2-0 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বাউরা বাজার ব্যবসায়ী সমিতি। সেই সাথে আগামীকাল বিকেল 3টায় এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের শেরেবাংলা স্টেডিয়াম মাঠে। শহীদরা সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলাটি তথা বগুড়া সোনাতলা একাদশ বনাম দুর্ধর্ষ ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি একাদশের মধ্যকার খেলাটি সম্পূর্ণ দেশীয় বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। আমরা সকলে আমন্ত্রিত, অবশ্যই স্বাচ্ছন্দ্য পরিবেশে খেলাটি উপভোগ করছেন এবং যাওয়ার সময় অবশ্যই র্যাপিড রোডে টিকিট সংগ্রহ করবেন। আমরা জানি চট্টগ্রামের মানুষ অত্যন্ত ভদ্র এবং নম্র, যেরকম তাই আপনারা ভদ্রতার পরিচয় দিয়েছেন 21 তারিখের প্রথম খেলাটিতে, ঠিক তেমনি ভাবে আজকে দ্বিতীয় খেলাটিতে আপনি একই ভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং যাওয়ার সময় অবশ্যই র্যাপিড রোড টিকিট সংগ্রহ করে নেবেন। এবং প্রধান পুরস্কার সম্মানিত দর্শক, আর এই খেলাটি সাথে সজ্জিত করেছেন, যিনি মেধা খাটিয়েছেন, শ্রম দিয়েছেন। আমি আবারও আইন শৃঙ্খলা দৃষ্টি আকর্ষণ করছি কোন দর্শক যেন মাঠে প্রবেশ করতে না পারে। চট্টগ্রাম পৌরবাসীর অহংকার, চট্টগ্রাম পৌরবাসীর নায়ক, যার প্রশংসা না করলে নয়, উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন একে মোস্তফা সালাউদ্দিন ওপেল মহোদয়। উনি অত্যন্ত ভদ্র এবং নম্র এবং যেরকম তাই উনি চেয়েছেন ঠিক তেমনি ভাবে পাটগ্রামের আশেপাশের মানুষের ভালোবাসা পেয়েছেন আজকে এই শহীদরা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে। ঠিক তেমনি ভাবে আমি ওনাকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি এবং সাধুবাদ জানাই, যাতে আগামীতে এর থেকে বড় টুর্নামেন্টের আয়োজন করে তথা প্রতিটি জেলায় যাতে এই পাটগ্রামের খেলাটি ছড়িয়ে দিতে পারে। শহীদরা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 স্মরণীয় অক্ষরে যেন স্মরণীয় ভাবে স্মরণের খাতায় লেখা থাকে, সেই মহানায়ককে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। একে মোস্তফা সালাউদ্দিন ওপেল মহোদয়, উনি অত্যন্ত পাটগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসাটুকু দিতে পারে এবং যেরকম তাই পাটগ্রামের মানুষ আশা করেছে ঠিক তেমনি ভাবে পাটগ্রামের মানুষের মুখের ভাষা বুঝতে পেরে উনি এরকম একটি চমৎকার পরিবেশে শহীদরা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং আমরা লক্ষ্য করতে পারছি আইন শৃঙ্খলা দৃষ্টি আকর্ষণ করছি কোনোভাবেই কোনো দর্শক মাঠে প্রবেশ করতে না পারে। চালকের শেষ বার্ষিকী বাঁচতে পারে এবং সময় যত ঘনিয়ে যাচ্ছে খেলার মধ্যে কিন্তু টান উত্তেজনা বিরাজ করছে। আমরা লক্ষ্য করতে পারছি মোস্তফা সালাউদ্দিন ওপেল মহোদয়, উনি অত্যন্ত ক্রিয়া বান্ধব, ক্রিয়ামী এবং বাউরা একাদশের শক্তিশালী তালগাছের মতো নাদস হতে যাচ্ছেন খেলোয়াড়। কি করলেন পরিকল্পনা না থাকার কারণে, বলের আগে বলের প্রতি বেশি থাকার কারণে নিজের শরীরটাকে ছেড়ে দিলেন। মনে হচ্ছে সে উজানে ঢল নেমেছে তার শরীরের মধ্যে। বল দেখা যাক আবার আক্রমণ কুড়িগ্রাম একাদশ ঠিক করতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটু দলকে কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারে। শেষ পর্যন্ত রাখতে পারলেন না। অনুষ্ঠিত হতে যাচ্ছে কথা বগুড়া সোনাতলা একাদশ বনাম দুর্ধর্ষ ঐতিহ্যবাহী। আপনারা মাঠে প্রবেশ করবেন না কেউ, আমি বিনীতভাবে অনুরোধ করছি কোন দর্শক যেন মাঠে প্রবেশ না করে। আমরা কিন্তু আজকের কঠোর